হ্যালো এভরিওয়ান, উইশিং ইউ অল মেরি ক্রিসমাস। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি রিগার্ডিং হিলিং। যারা আমার কাছে হিলিং নিয়েছো বা হিলিং নেব বলে ভাবছো, তাদের কিছু কথা বলা দরকার। যারা আমার কাছে নিচ্ছ তাদেরকে আমি অলরেডি বলছি, বাট আমার মনে হলো যে একটা যদি এরকম ভিডিও থাকে যেখানে হিলিং করার আগে যদি তোমরা এগুলো জেনে নাও, ইট উইল বি ইউজফুল টু ইউ। তো প্রথমে বলি হিলিং জিনিসটা কি। বাজারে অনেক কিছু চলছে, অনেক কিছু নিয়ে কনফিউশন। অনেকেই হিলিংকে ব্ল্যাক ম্যাজিক বলে কথা বলছে, যে দূর থেকে ফটোর ওপর কিভাবে চেঞ্জ করা যায় সব কিছু। তাদেরকে একটা কথাই বলি যে ব্যাপারটা হচ্ছে, কোনো মানুষ তোমার কাছের হোক দূরের হোক, যদি তোমার সম্বন্ধে কোনো খারাপ কিছু ভাবে, বিশেষত তোমার যদি কাছের হয়, সেই থটসটা তোমাকে এফেক্ট করে এবং সেটাকেই আমরা সাইকিক অ্যাটাক বলি। নেগেটিভ থটস, নেগেটিভ এনার্জিস আমাদের অ্যাটাক করে। এভরিথিং ইজ এনার্জি, আমরা সেটা জানি, কিন্তু যখন এটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার কথা হয় তখন আমরা আর এনার্জি নিয়ে ভাবি না, তখন ভাবি মাম্বো জাম্বো, এটা মিনস ইটস লাইক আ ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র। হিলিং হ্যাজ নাথিং টু ডু উইথ তন্ত্র, হিলিং হ্যাজ নাথিং টু ডু উইথ ব্ল্যাক ম্যাজিক। হিলিং ইজ পিওরলি সাইড এফেক্ট ফ্রি মেকানিজম, যেটার ফলে তোমার যে চক্রাগুলো আছে সেই চক্রাগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা প্রপারলি কাজ করতে শুরু করে। হিলিং কথাটা যদি দেখো, হিল কথাটা এসছে হেলথ। আমাদের যে হেলথ, হেলথ মানে হিল প্লাস টিএইচ, মানে ইটস অ্যাবাউট হিলিং। আমাদের বডির যে ক্যাপাবিলিটি, ইটস অলরেডি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু হিল ইটসেলফ। কিন্তু কি হয়, আমাদের এত নেগেটিভ এক্সপিরিয়েন্স, বিট্রেয়াল, বা ধরো আমাদের যে ফেলিয়ার্স, সবসময় যে সাকসেস আসে তা তো নয়, আমাদের জীবনে অনেক কিছু গোথ্রু করতে হয়। সেই সমস্ত কিছুর এফেক্ট আমাদের মন থেকে শরীরের উপর পড়ে, যার ফলে কি হয়, চাকরাগুলো অলমোস্ট ব্লকড হয়ে যায়। এবং তার ফলে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন এলমেন্টস থেকে শুরু করে মেন্টাল অ্যাংজাইটি, রিলেশনশিপ কাজ না করা, কেরিয়ারে সাকসেস না আসা, এগুলো সব কিছু কিন্তু চাকরা ব্লকড হয়ে যাওয়ার জন্য হয়। হিলিং করতে করতে আমরা সেই জায়গাগুলোকে ক্লিয়ার করি। এবার ব্যাপারটা হচ্ছে হিলিংয়ের যে টাইম লাইনের ক্ষেত্রে একটা কথা, অনেকেই বলে এত সময় লাগবে। তুমি ভাবো যে তোমার জীবনে এতগুলো বছর তুমি নেগেটিভ চিন্তা করে কাটিয়েছো, নেগেটিভ এক্সপিরিয়েন্স দেখেছো, ইউ হ্যাভ নট ওয়ার্কড অন ইউর সেলফ, অ্যান্ড এখন তুমি এক্সপেক্ট করছো যে উইদিন 11 days, 21 days, 1 month, এভরিথিং উইল ট্রান্সফর্ম ইন ইউর লাইফ। সেটা হওয়া সম্ভব নয়। মিনিমাম আমি সবাইকে বলি 3 মাসের হিলিং নাও। 3 মাস না পারলে অ্যাটলিস্ট 1 month হিলিং না নিলে, আমাদেরও তো সেই উইন্ডো অফ অপরচুনিটিটা চাই যেখানে আমরা কিছু করতে পারবো। তো এই জায়গাগুলো বোঝার খুব দরকার আছে। হিলিং যদি নাও, প্রথমত মাথায় এটা সেট করে নাও, বিকজ এটা হচ্ছে ইনার ওয়ার্ক। এটা কোনো মাম্বো জাম্বো নয়, কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, কোনো দূর থেকে কেউ তোমায় বশীকরণ কিছু করছে না। ইটস উইথ ইয়োর পারমিশন, কারণ হিলিং উইদাউট পারমিশন হয় না, হিলিং উইদাউট পারমিশন হয় না, হিলিং উইদাউট এনার্জি এক্সচেঞ্জ হয় না। এবং এবার ব্যাপারটা আমি বলি যে কিভাবে এই যে আমি দূর থেকে তোমার ফটোর উপর হিলিং দিচ্ছি, সেটা কিভাবে চেঞ্জ হয়, কিভাবে তোমার ব্লকগুলো ওপেন হয়। আমার যে এনার্জি মলিকিউলস, সেই এনার্জি মলিকিউলসগুলো আমি তোমার কাছে সেন্ড করি। দ্যাট পজিটিভিটি আই সেন্ড টু ইউ, সো দ্যাট দোজ ব্লকস, দোজ blackish energy goes away from your life, from your chakras. তো এটা যারা হিলিং শিখেছো, রেকি শিখেছো, বা অন্য কোনো মডালিটিস শিখেছো, তারা জানো হাউ ইট ওয়ার্কস। এটাকে আমরা ডিস্টেন্স হিলিং বলি। ব্যাপারটা যেটা আমি বলবো, মার্কেটে যাই চলুক না কেন, ফার্স্ট বি ক্লিয়ার অ্যাবাউট হিলিং। হিলিং ইজ আ মোডালিটি দ্যাট ইজ ইনার ওয়ার্ক। তুমি একজনকে পে করছো, একজন হিলারকে, এবং সে তোমার হয়ে ইনার ওয়ার্কটা করছে। তুমি যেহেতু সেই ইনার ওয়ার্কটা করতে পারছো না, it's not that you are not capable, but maybe you are not able to put in that kind of effort because somehow you are not able to think.
তো সেই জায়গাটা একজন হিলার করছে এবং তার জন্য সেই পজিটিভ যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে সেই এনার্জি দিয়ে তোমাকে চেঞ্জ করছে, সেই জন্য তুমি একটা অ্যামাউন্ট পে করছো এবং সেই টাইম লাইনটার মধ্যে তুমি যে গোলটা চাইছো সেই গোলটা অ্যাচিভ করার চেষ্টা করা হচ্ছে। কখনো সেটা সম্ভব, কখনো সেটা সম্ভব নয়, ডিপেন্ডিং অন ইয়োর কর্মা প্লাস তোমার এখনকার এনার্জি কত কীরকম আছে তার ওপর। ফর এক্সাম্পল, মনে করো কোনো ক্লায়েন্টের ওপর আমি রিলেশনশিপ হিলিং করছি এবং সেই রিলেশনশিপ হিলিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্টের 2 মাসেই কাজ হচ্ছে, একটা ক্লায়েন্টের 15 দিনে কাজ হচ্ছে, একটা ক্লায়েন্টের 1 বছরের পরেও কাজ হচ্ছে না। তার রিজনটা হচ্ছে দুটো। একটা হচ্ছে প্রারব্ধ কর্মা। প্রারব্ধ কর্মা কোথাও কোথাও এসে আমাদের বাধা দেয় এই কারণে বিকজ ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ইভেন ইফ আই এম ট্রাইং টু। আর সেকেন্ডলি, কোনো জায়গায় কোনো মানুষ হিলিং রিসিভ করে না এবং সেই রিসিভের জায়গাটায় ব্লক থাকলে প্রবলেম হতে পারে। তো অনেকগুলো কথা একটু হয়তো স্ট্রাকচার ওয়েতে আমি বললাম, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হিলিং জিনিসটা পুরো, তুমি যদি পুরো আলোচনাটা শোনো তাহলে বুঝতে পারবে হিলিং জিনিসটা ইজ আ মোডালিটি, ইজ আ কমপ্লিট এনার্জি এক্সচেঞ্জ, যেটা তোমার বডির চাকরাগুলোকে অ্যাক্টিভেট করে এবং তোমাকে হিল করে। তোমাদের যদি কোনো হিলিং নিয়ে প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারো। আপাতত এই থাক, আমি আর ভিডিওটা বড় করছি না। হিলিং নিয়ে কোনো বাজে কথা আমি শুনি না এবং এই কারণে এই ভিডিওটা বানানো। হিলিং ইজ নট ব্ল্যাক ম্যাজিক, উই আর নট ব্ল্যাক ম্যাজিশিয়ান। হিলিং ইজ ডান বাই পিপল হু ওয়ান্ট দ্য হাইয়েস্ট গুড অফ দ্য ওয়ার্ল্ড। কালেকটিভ কনসিয়াসনেস বাড়ানো প্লাস ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস বাড়ানোই আমাদের উদ্দেশ্য। ভালো থাকো, খুব ভালো কাটুক ছুটিটা।